মা হিসেবে আপনার দায়িত্ব অবশ্যই আপনার সন্তানকে ছোটবেলা থেকে এটা শেখানো। তোমার বাবা যখন কাজ থেকে বাড়ি ফিরে আসবে তখন তোমার বাবার দিকে তাকিয়ে হাসো, তাকে একটু প্রাণ ভরে শান্তি দেওয়ার জন্য তার বুকে ঝাঁপিয়ে পড়ো। বাইরের পৃথিবীটা অনেক কঠিন এবং তার সাথে আরও অনেক কিছু জড়িত আছে যে পৃথিবীটা তুমি এখনও দেখোনি। এই কঠিন পৃথিবীতে লড়াই করে তোমার বাবা তোমাকে বড় করছে। এই চিন্তাগুলো আপনার সন্তানের মনের মধ্যে মা হিসাবে আপনার এই কথাগুলো ঢুকিয়ে দেওয়াটা খুব জরুরি। একজন মা এবং একজন বাবার মধ্যে পার্থক্য কী, এটা আপনার সন্তানকে আপনার নিজেরই বোঝাতে হবে। একজন মা তোমাকে 9 মাস ধরে পেটে ধারণ করে, আপনার সন্তানকে এই কথাটা বোঝান। একজন বাবা সারা জীবন তোমাকে তার হৃদয়ে ধারণ করে। যখন সে এই কথাটা বুঝতে পারবে, আস্তে আস্তে বড় হতে হতে আপনার এই কথার মর্মটা সে বুঝে যাবে। ততদিনে আপনার সাথে মানে মার সাথে আর বাবার সাথে সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসার সম্পর্ক। একজন মা নিশ্চিত করেন যে আপনার কখনোই কোনো কিছুর অভাব হয় না। এটা কেন করেন একজন মা? আপনি আপনার সন্তানকে বারবারই এই কথাটা যখন বলতে থাকবেন, তখন আপনার ছেলে, আপনার মেয়ে বড় হবে আপনার আদর্শে। আমার মা আমাকে এই শিক্ষা দিয়েছে। মা নিশ্চিত করতে পারে, বাবা নিশ্চিত করতে পারে তার ভবিষ্যৎ। কঠিন সময়ে তারা হাল ছাড়ে না। এই জিনিসগুলো বোঝাতে হবে। মা তোমাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করার জন্য, আর একজন বাবা তোমাকে বড় করেন, পথ দেখান, প্রায়শই নীরবে সবসময় ভালোবাসা দিয়ে যায়। জন্ম থেকে মায়ের ভালোবাসা আমরা অনুভব করতে পারি, বাবার ভালোবাসাটা প্রায়ই আমরা বুঝতে দেরি করি। কখনো কখনো আমরা অনেকে বুঝতেই পারি না যে বাবা আমাদেরকে ভালোবাসে। কিন্তু বাবারা যে ভালোবাসে, বাবাদের অন্তরে যে সন্তানরা থাকে, বাবাদের ব্রেনে যে সন্তানরা থাকে, এটা কিন্তু আমরা পরে গিয়ে রিয়েলাইজ করি। সেটা হচ্ছে আমরা যখন বাবা মা হই। এটা বাচ্চাদেরকে প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করবেন, তোমার বাবা তোমার জন্যই বাইরে আছে, তোমার বাবা তোমার জন্যই পরিশ্রম করছে। এক্ষেত্রে বাবা মা দুজনেরই সমান ভূমিকা পালন করতে হয়। যখন সন্তান বড় হতে থাকে, বুঝতে থাকে মানুষের চারপাশের পরিবেশটা নিয়ে, তখন থেকেই শুরু করতে হয় তাদের নতুন জার্নিটা। কোনো ঝগড়াঝাটি, কোনো সমস্যা, কোনো মানুষকে নিয়ে গসিপ করা, কোনো মানুষের নামে বদনাম করা, কোনো কিছু নিয়েই যেন সন্তানের সামনে এমন কোনো বিহেভিয়ার না হয় যাতে সন্তানের মনে এই নেগেটিভ ভাবগুলো থেকে যায়, সে এই নেগেটিভিটি নিয়েই বড় হতে থাকে। সন্তানের সামনে কখনোই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হলে তার সামনে কোনো রিভিল করবেন না। অবশ্যই চেষ্টা করবেন নিজেরা সমাধান করার জন্য। চিৎকার চেঁচামেচি করে সন্তানকে কখনোই বকাঝকা করবেন না। বকাঝকা করে সন্তানকে কখনোই ভালো মানুষ তৈরি করা যায় না। আর সন্তানের ভালো পরিবেশটা বাবা মার কাছ থেকেই সন্তান পায়। সেই ছোটোবেলা থেকেই শুরু করতে হয়। জিরো থেকেই একটা বাচ্চাকে শেখাতে হয় যে আমাদের মধ্যে ভালো সম্পর্ক, তুমি ভালো মানুষ হবে, তুমি মানুষকে ভালো কিছু দিবে। মেয়ের সামনে করবেন, তখন দেখবেন আপনার সন্তান অটোমেটিক্যালি ওর মধ্যে একটা হিংসাত্মক মন মানসিকতা নিয়ে বড় হবে। নিজের সন্তানকে একটা ফুল ভেবে বড় করতে শিখুন। যে ফুলের সুবাসটা পৃথিবীতে ছড়াবে, একটা শিশুই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। সুন্দর ভবিষ্যৎ তখনই পাবে যখন দেখবে বাবা মা তাদেরকে সুন্দর একটা পরিবেশে বড় করছে, বাবা মার সম্পর্কটাও অনেক সুন্দর আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন।